হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমরা চলছে সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্র সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ প্রশ্নবিচিত্র সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 8। আজকে 8 নম্বর স্কুল করাবো তোমাদের, পেজ নাম্বার 146 পাতা। তোমাদের যে আছে 8 নম্বর স্কুলটা হিন্দু স্কুল, এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্র বইটা, এই বইটা খুলো এবং প্রশ্নগুলো বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। চলো না তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 1.289782। তা বলছে এই সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তাই 2 দশমিক স্থান পর্যন্ত দেখো 1 দশমিক, দশমিকের উপর দুটো সংখ্যা নিতে হবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তা দশমিকের পর একটা সংখ্যা লিখে দাও। 2 দশমিক জানতে গেলে প্রথম 1 দশমিক পর একটা সংখ্যাটা নিয়ে নেবা। তারপরে দেখো এই যে 8টা, এটা 8ই হবে বা 8-এর সঙ্গে 1 যোগ হয়, সেটা আমরা পরের সংখ্যাটাকে দেখবো। 3 নম্বর সংখ্যাটা, 3 নম্বর সংখ্যা যে 5 কিংবা 5-এর চেয়ে বড় হয়, তাহলে 8-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে 8টা আমাদের 1 যোগ হয়ে 9 হয়ে যাবে। তাহলে এইভাবে পেয়ে যাবো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, 2 দশমিক বললে দশমিক পর একটা সংখ্যা বসিয়ে দিবা, পরের সংখ্যাটা দেখবা। এই সংখ্যাটা বসানোর আগে দেখে নিবা যে এই সংখ্যাটা কত আছে। ঠিক আছে, এই সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর চেয়ে বড় থাকে তাহলে এখানে 1 যোগ করে নিবা। আর এই যদি 5 কিংবা 5-এর চেয়ে ছোটো থাকতো, যদি 4 থাকতো বা 3 থাকতো, তাহলে 8 কিন্তু এখানে বসে যেত। তাহলে এইভাবে আমরা আসন্ন মান বের করবো। তো দেখো এটা আমাদের অপশানে আছে, বি নাম্বার অপশানে আছে, সেটা আমাদের বি নাম্বার। 2 প্রশ্নটা আমাদের দেখো কী বলছে। এখানে 2 প্রশ্নটা বলছে যখন কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তখন ট্রেনটি অতিক্রম করতে হবে। দেখো একটা সেতু আছে, তো একটা ট্রেন অতিক্রম করবে। তাহলে এই যে সেতুকে ট্রেনটা যে অতিক্রম করবে, সেতুর দৈর্ঘ্যটা প্লাস ট্রেনের যে নিজের দৈর্ঘ্যটা আছে, এই দুটো দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে ট্রেনটিকে। তাহলে এখানে আমাদের দেখো সি নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা হবে সি নাম্বার। তাহলে কোনো ট্রেন একটি সেতুকে যখন অতিক্রম করবে, সেই ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এটাকে অতিক্রম করতে হবে, যেটা আমাদের সি নাম্বার আছে। তো অ্যান্সারটা সি নাম্বার। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে x - 1/3x দেওয়া আছে সমান 1/3। তো এখান থেকে আমাদের মানটা বের করতে বলেছে x × x - 1/3, এর মান কত হবে। তা দেখো এখান থেকে যদি আমরা একটা সরল করি, x - 1/3 এটাকে এদিকে নিয়ে আসলাম, আর এটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাবো, তো এটা 1/3x হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো এটা মাইনাসের এদিকে প্লাস হয়ে গেছে। আমরা কী করবো, এক্স দিয়ে ওই পক্ষে গুণ করে নেবো। ঠিক আছে, এই ফিগারটা নিয়ে আসবো। তাহলে এক্স দিয়ে গুণ করলে দেখো x × x - 1/3, এক্স আমরা গুণ করলাম এর সঙ্গে, আর এখানেও গুণ করবে x দিয়ে, x × 1/3x। তাহলে এখানে x কেটে যাবে, তাহলে এটা আমার কত যাবে 1/3। দেখো এর মানটা বের করতে বলেছিল, এই যে এর মানটা কোথায় পেয়ে গেল 1/3। তো এটা আমাদের অপশানে আছে 1/3, এটা আমাদের দেখো এ নাম্বার অপশানে মিলছে। তো অ্যান্সার এ নাম্বার। এবার দেখো আমরা 4 নাম্বারে চলে যাবো। 4 নম্বরটা বলেছে যে এক্সকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এক্সকে আমরা দেখো আমরা লিখতে পারবো x × 1। তাহলে এখন আমরা এবি সূত্রটা অ্যাপ্লাই করবো। এবি সূত্রটা তোমাদের জানতে হবে, আমি এখানে দেখাচ্ছি। এবি সূত্র হচ্ছে a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এটাকে এক্সটাকে a আর 1টাকে b ধরে, তাহলে আমরা লিখব সূত্রটা x + 1/2 তার হোল স্কয়ার মাইনাস x - 1/2 তার হোল স্কয়ার। এই হলো আমাদের এক্সকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ। দেখো এটা আমাদের অপশানে সি নাম্বারে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের কত হয়ে গেল সি নাম্বার। দেখো 5 প্রশ্নটা আমাদের এখানে দেখো ছবি দেওয়া আছে যে এবি সমান্তরাল সিডি, এবি সিডি সমান্তরাল বলেছে, আর ইএফটা আমাদের ভেদক বলেছে। এখানে জি আর এইচ দুটি বিন্দু আছে। তো এখানে একটা কোণ বলেছে, কোণ বিজিএইচ। এই কোণটা আমাদের দেওয়া আছে কত 115 ডিগ্রি, 115 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের এক্সের মান, এই যে এখানে আমাদের কোণটা এক্স আছে, তাহলে এই যে এক্স ডিগ্রির মান কত হবে। তো আমাদের জানতে হবে দেখো সমান্তরাল সরলরেখা, আর এই দুটো কোণ হচ্ছে আমাদের ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। তাই অন্তস্থ কোণ দুটির যোগফল হয় 180 ডিগ্রি, এটা আমাদের জানতে হবে। মানে আমরা জানবো এক্স ডিগ্রি প্লাস 115 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। তাহলে x ডিগ্রি সমান 180 ডিগ্রি বিয়োগ, এটা এদিকে বিয়োগ হয়ে যাবে 115 ডিগ্রি। তাহলে বিয়োগ করে পেয়ে যাবে এটা 5 ডিগ্রি, এটা হলো 7, 1 × 7, এটা হলো 6। তাহলে দেখো এক্সের মান পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে এর মানটা কোথায় গেল, এক্সের মানটা 65 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার।
দেখো আমাদের অপশানে আছে ডি নাম্বার অপশানে আছে এক্সের মানটা কত 65 ডিগ্রি ডি নাম্বার অপশানে আছে। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আর ত্রিভুজটির উচ্চতা দেওয়া আছে এবং ভূমির দৈর্ঘ্য বের করতে বলেছে। তা আমাদের জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা এভাবে লিখতে পারবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বলে দিয়েছে কত, বলেছে আমাদের 42.5 বলে দিয়েছে। আবার এখানে উচ্চতার মানও বলে দিয়েছে, যে উচ্চতা, তাহলে ভূমিটা বেরিয়ে আসবে, তাহলে হাফ ইন্টু ভূমি বের হবে। আর উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা এখানে কত বলেছে 8.5 মিটার, আর এদিকে আছে 42.5। ঠিক আছে, এবার আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো আচ্ছা ভূমি সমান সমান কত হবে, তাহলে দেখো এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, এই যে 42.5 আছে, এটার সঙ্গে এই যে 2 গুণ হবে, আর এটা নিচে নেমে 1/, হয়ে যাবে এটা। ঠিক আছে, এভাবে সলভ করতে পারবো। এটা এখানে গুণ হবে আর এটা নিচে নামবে। তা দেখো একটার পর দশমিক আমরা ভেনিস করতে পারবো। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে নিই, দেখো আমরা যদি করি 17 দিয়ে যদি গুণ করি, দেখো 17 পাচ্ছে 85 হবে, আর এটা 17 দিয়ে 34, এটা আমরা 34 ধরলাম, তাহলে আমার বেঁচে গেল কত 8 বেঁচে গেল 85, আবার 17 পাচ্ছে 85, 5 পাচ্ছে 25, 5 দিয়ে 10, দেখো ভূমির দৈর্ঘ্য আমরা 10 পেয়ে গেলাম। তাহলে 10 মিটার, এককটা আমাদের মিটার ছিল, তাহলে 10 মিটার। তা 10 মিটার অপশানে আছে আমাদের কত বি নাম্বার অপশানে আছে, এই যে বি নাম্বার। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা আমাদের কত বি নাম্বার হয়ে গেল। এরপরে তোমাদের দেখছি বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা, যেগুলো বইয়ের বাইরে থেকে থাকবে সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। এই যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে যেগুলো আনকমন অঙ্ক বই থেকে মিলবে না, সেই অঙ্কগুলো তোমাদের করে দেবো। আর যে বইয়ের অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্ক ক্লাস আমি তোমাদের দিব, ক্লাস তোমাদের তাড়াতাড়ি করে চলে আসবে। ঠিক আছে, আমি এই যে প্রশ্ন বিচিত্র অঙ্কগুলো শেষ করে আমি ক্লাস সম্ভবত চালু করে দেবো তোমাদের। আমি আজকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিলাম, তো পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।